নানামুখী উদ্যোগ থাকলেও সড়ক মহাসড়ক ডুবে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন দেশের বহু এলাকায়। এমন পরিস্থিতিতে নিজেদের হেলিকপ্টারে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। স্থানীয়রা বলছেন এতে সাময়িক চাহিদা মিটলেও প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট নয়। ফেনীর পরশুরাম ঘুরে এসে জানাচ্ছেন সাদ বিন শফিক, ক্যামেরায় ছিলেন হেমায়েত উদ্দিন হিমু। ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্বাঞ্চল। দুর্গতদের সহায়তায় ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ থাকলেও সড়কে পানি ওঠায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। এতে পৌঁছে দেওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। এই সংকটের শুরু থেকেই প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ করছে সেনাবাহিনী। ঢাকা ও কুমিল্লা সেনানিবাস থেকে আর্মি অ্যাভিয়েশনের 8টি হেলিকপ্টার প্রতিদিন ত্রাণ পৌঁছে দিচ্ছে বিভিন্ন দুর্গম এলাকায়। এমনই এক যাত্রায় সেনাবাহিনীর সঙ্গী হয় চ্যানেল 24। গন্তব্য সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ফেনীর পরশুরাম উপজেলা। ত্রাণের 650 প্যাকেট নিয়ে হেলিকপ্টার গন্তব্যে পৌঁছাতেই অপেক্ষমান স্থানীয়রা জড়ো হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। বিতরণের জন্য ত্রাণের প্যাকেট বুঝিয়ে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের কাছে। এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি হচ্ছে ফেনীর এই পরশুরাম উপজেলা, এবং এখানকার সড়ক যোগাযোগ এক অর্থে বিচ্ছিন্ন। হেলিকপ্টারে করে প্রতিদিন বেশ কয়েকবার বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ পৌঁছে দিচ্ছে এই দুর্গত এলাকায়, যা স্থানীয় প্রশাসনের হাত দিয়ে পৌঁছে যাচ্ছে দুর্গতদের কাছে। দুর্গতরা জানান প্রয়োজনের তুলনায় ত্রাণের পরিমাণ অপ্রতুল, এখনও পুরোপুরি বিচ্ছিন্ন জেলার বিভিন্ন অঞ্চল। এদিকে সুবার বাজার, তারপরে সিথুলিয়া ইউনিয়ন, সব প্রত্যেকটা জায়গাতে পানি আর পানি। ইন্ডিয়ান পানি দেখা আসি, আমাদের বিভিন্ন এলাকা প্লাবিত করি, বাড়িঘর, মানুষ মারা গেছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক যোগাযোগের অবস্থা খুবই খারাপ। 1 নম্বর মির্জানগর ইউনিয়ন আজকে বিগত 5 দিন মানে কোনো রেস্কিউ টিম, কোনো উদ্ধারকারী টিম যাওয়া হয় নাই। সবচেয়ে বড় সমস্যা আমাদের যেসব রোগীগুলো আছে, আমাদের হসপিটালে কারেন্ট নাই, জেনারেটর নাই, কোনো ইলেকট্রিসিটি নাই। নদী ভর্তি পানি, এমনকি পানি বাঁধ ভেঙে পানি ঢুকতেছে। কিছু সংখ্যক গ্রাম ছাড়া আর কোথাও কিন্তু গ্রাম ডিস্ট্রিবিউশন হচ্ছে না। নৌকা দিয়ে, ভেলা দিয়ে, বিভিন্নভাবে ছোটখাটো ত্রাণ দিয়ে ওনাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে এবং খাওয়া দাওয়ার পৌঁছানো দেওয়ার চেষ্টা করতেছি। ফিরতি যাত্রায় হেলিকপ্টারে তুলে নেওয়া হয় অসুস্থ বেশ কয়েকজনকে, পৌঁছে দেওয়া হয় কুমিল্লা সেনানিবাসে। সাদ বিন শফিক, চ্যানেল 24।